কোরবানির ফজিলত। কোরবানির ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন যত ইবাদত দিয়েছেন, ফজিলত ছাড়া কোনো কিছু নাই। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে যে কোনো উসিলায় জান্নাতে নেওয়ার জন্য আমাদের জন্য এই ইবাদতগুলোর ব্যবস্থা করেছেন বলি সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কঠিন হাসরের ময়দানে বান্দারা যে পশুগুলো কোরবানি করছে, এই পশুগুলো কিয়ামতের ময়দানে উঠবে। তাদের আপনার শিং, তাদের খুর, তাদের কেশ, তাদের পশম সবগুলো আল্লাহ রাব্বুল আলামিন আগের মতো করে দিবেন। দুনিয়াতে তারা যেরকম ছিল আল্লাহ তাদেরকে সেরকম করে তুলবেন। তোলার পরে যারা পশু কোরবানি করেছে, ওই পশুটা তার মালিককে পিঠের মধ্যে করে সাওয়ারি হয়ে জান্নাতের মধ্যে চলে যাবে বলি সুবহানাল্লাহ। এটা হচ্ছে কোরবানির ফজিলত। আবার আরেকটা ফজিলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাদিসে মুবারাকার মধ্যে, ও আমার সাহাবীরা, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ কোরবানিটা কি? তখন আল্লাহ রাসূল বলছেন, কোরবানি হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ এটাতে কি কোনো ফজিলত আছে? তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা শুনে রাখো, তোমরা যে পশু কোরবানি করবে, এই পশুর শরীরের মধ্যে যতগুলো লোম থাকবে, যতগুলো কেশ থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা লোমের পরিমাণ, প্রত্যেকটা কেশের পরিমাণ তোমাদেরকে সওয়াব দান করবেন বলি সুবহানাল্লাহ। একটা গরু যখন কিনবেন, কেশগুলো গণে শেষ করতে পারবেন? তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ এমন অনেক পশু আছে যেগুলোর মধ্যে কেশ বেশি, যেমন বেড়া, দুব্বা, এগুলোতে কি বেশি? কেশ বেশি। তখন আল্লাহ রাসূল বলছেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ এই যে পশুগুলোতে কেশ বেশি, ওগুলোর ক্ষেত্রে কেমন হবে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদেরকে বলেছি আল্লাহর কাছে কি খাজিনার কোনো অভাব আছে? আল্লাহর কাছে দয়া রহমতের কি কোনো অভাব আছে? তোমাদের পশুর মধ্যে যত কেশ হবে আল্লাহ তোমাদেরকে তত বেশি সওয়াব দান করবেন সুবহানাল্লাহ। আবার আরেকটা হাদিসের মধ্যে বলছেন, তোমরা যখন পশু জবাই করবে, পশুর শরীর থেকে যত ফোঁটা রক্ত জমিনের মধ্যে পড়বে, প্রত্যেকটা ফোঁটার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে একটা একটা সওয়াব দান করবেন বলি সুবহানাল্লাহ। শর্ত একটাই, লিল্লাহি রাব্বিল দুনিয়ার কারোর জন্য। আপনি যদি এই পশুটা আপনার এলাকাকে দেখানোর জন্য কোরবানি করেন, সমাজকে দেখানোর জন্য কোরবানি করেন, এটা হবে মাংস খাওয়া, এটা হবে গোশত খাওয়া, এটা কোরবানি হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শুধুমাত্র আল্লাহর জন্য কোরবানি করার তৌফিক দান করুক বলি আমিন।